কিছুদিন ধরে বাংলাদেশে ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট কথাগুলো শোনা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে সর্বশেষ সাধারণ নির্বাচনের পর থেকেই ইউটিউব এবং ফেসবুকে ভারতের পণ্য বয়কটের প্রচারণা চালাচ্ছে এক শ্রেণীর নেটিজেন। কিন্তু কেন, কি কারণে ইন্ডিয়া বয়কট প্রচারণা? বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার। এতে কার লাভ আর কার ক্ষতি সেটাও আমাদের জানা উচিত। প্রথম প্রশ্ন আসে, বাংলাদেশ কি ভারত থেকে বিনামূল্যে পণ্য আনে? না, টাকা দিয়েই আনে। কেন আমদানি করে? কোন কোন পণ্য আমদানি করে? বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ভারত থেকে প্রধানত 7টি পণ্যের নিশ্চিত সরবরাহ পেতে চায় বাংলাদেশ। কোন 7টি পণ্য? প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে ৪৫ লাখ টন গম, ৭ লাখ টন পেঁয়াজ, ৩০,০০০ টন মসুর ডাল, ২০ লাখ টন চাল, ১৫ লাখ টন চিনি, ১০,০০০ টন রসুন ও ১,২৫,০০০ টন আদা সরবরাহের নিশ্চয়তা চায়। কেন বাংলাদেশে এই নিশ্চয়তা প্রয়োজন? কারণ এগুলো সময় মতো ও ন্যায্য দামে আমদানি না করতে পারলে বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাবে। আমরা প্রায় শুনি পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে, আলুর দাম কিংবা ডিমের দাম বেড়ে গেছে, কিন্তু যেই না ভারত থেকে এগুলোর আমদানির জরুরি ব্যবস্থা নেওয়া হয়, অমনি ব্যবসায়ী সিন্ডিকেট ন্যায্য দামে বিক্রি করতে বাধ্য হয়। বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোর রিপোর্ট বলছে, দেশে আমদানি পণ্যের ৪৩% আসে চীন ও ভারত থেকে। চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে শিল্প কারখানার যন্ত্রপাতি। অন্যদিকে ভারত থেকে বর্তমানে তুলা আমদানি হচ্ছে বেশি। গত অর্থ বছর দেশটি থেকে মোট আমদানির ৩১% ছিল তুলা। এই তুলা কি কাজে লাগে? এগুলো বাংলাদেশের বস্ত্র শিল্প কারখানার অপরিহার্য কাঁচামাল। এই সেক্টরে লাখ লাখ শ্রমিক কাজ করে, বৈদেশিক মুদ্রা উপার্জন হয়। তাহলে এগুলো বন্ধ করলে কার লাভ, কার লস? আর ভারত কি আমাদের কাছে রপ্তানি করার জন্য সবসময় মুখিয়ে থাকে? তাহলে ভারতের কাছে কেন বিশেষ কিছু পণ্যের আমদানির জন্য বাংলাদেশ নিশ্চয়তা চায়? কোনো বছর দেখা গেছে ভারতের নিজের দেশেই উৎপাদনের তুলনায় পেঁয়াজের চাহিদা বেশি। তখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে সবচেয়ে বড় সমস্যায় পড়ে কারা? যারা এইসব পেঁয়াজের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলে হাতে গোনা যেই কটি দেশের জন্য পেঁয়াজ রপ্তানি চালু রেখেছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। ভারতীয় গণমাধ্যমের মতে, নিজেদের বাজার ঠিক রাখতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। কিন্তু বিশেষ বিবেচনায় বন্ধু রাষ্ট্র হিসাবে ভুটান, মরিশাস, বাহরাইন ও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেনি। বলার অপেক্ষা রাখে না, ভারত থেকে আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্য না এলে বাংলাদেশের বাজারে চরম অস্থিরতা তৈরি হবে। ভারত থেকে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য আনা হয়, সেগুলো অন্য কোনো দেশ থেকে আনলে খরচা পড়বে দ্বিগুণ বা ৩ গুণ। তাতে আখেরে ব্যবসায়ী সিন্ডিকেটের লাভ, কিন্তু বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অন্যদিকে চিকিৎসার জন্য ভারত যাবার ব্যাপারটি নিয়ে বিস্তর আলোচনা করা যায়। সে বিষয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত থাকবে। আপাতত আমরা নির্মোহভাবে বুঝে দেখতে চাই, কারা ভারতীয় পণ্য বয়কট করতে চায়, কি উদ্দেশ্যে করতে চায়, কেন করতে চায়। ইতিমধ্যেই আমরা এর উত্তর অনেকটা পেয়ে গেছি। আরেকটু তলিয়ে দেখলে আমরা বুঝতে পারি, বাংলাদেশে ইন্ডিয়া বয়কট ডাক দেওয়া হয় শেখ হাসিনা তথা আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হওয়ার পর। যারা ডাক দিয়েছে তারা মনে করছে ভারত সমর্থনে শেখ হাসিনা আবার সরকার গঠন করতে পেরেছে। এরা ভালো করেই জানে, বাংলাদেশে ভারত থেকে চিনি, ডাল, পেঁয়াজ, তেল, আলু, রসুন, এমনকি কাঁচা মরিচ পর্যন্ত ভারত থেকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে মাত্র 2 দিন দেরি হলেই বাংলাদেশের বাজারে স্থানীয় উৎপাদিত পণ্যের দাম নাগালের বাইরে চলে যায়। বাজারে সংকট তৈরি হয়। তারা ভালো করেই জানে, সুদূর পাঞ্জাব,
হরিয়ানা বা তামিলনাড়ু থেকে ট্রাক বোঝাই করে আসা এই সকল ভারতীয় পণ্যের অধিকাংশের মূল্য বাংলাদেশের পাইকারি বাজারের স্থানীয় পণ্যের চেয়ে কেজি প্রতি ৫, ১০ এমনকি ২০ টাকা কমে পাওয়া যায়। এই গোষ্ঠী ভালো করে জানে ভারত থেকে যে শিল্প যন্ত্রাংশ আমদানি করা হয় তা বাদ দিলে দেশের শিল্প কারখানাগুলোর চাকা বন্ধ হয়ে যাবে। তথাপি তারা ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট ডাক দিয়েছে। তারা ভালো করেই জানে রাজনৈতিক বৈরিতা থাকলেও আধুনিক সময় এক দেশের পণ্য আরেক দেশ আমদানি করা বন্ধ করতে পারে না, তাতে নিজেদের বাজার ভেঙে পড়ার ভয় থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ যুক্তরাষ্ট্র চায়নার বাণিজ্যিক ভলিউম। দুই দেশের বৈরিতা বিগত ১০ বছরে চরম পর্যায়ে উঠেছে, অথচ দুই দেশের আমদানি রপ্তানি ভলিউম পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তারা ভালো করেই জানে ভারতের মতো বিশাল আকারের প্রতিবেশীকে অস্বীকার করার অপর নাম দুর্ভিক্ষ ডেকে আনার শামিল। তথাপি তারা এই ডাক দিয়েছে। এই ডাক মূলত ইউটিউব ভিত্তিক। এরাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে বহুদিন ধরে সত্য মিথ্যা ক্যাম্পেইন চালিয়ে আসছে। এখন আমরা প্রশ্নে আসি, কেন এই ডাক? প্রথম কারণ, যারা ডাক দিয়েছেন তাদের ব্যক্তিগত আর্থিক লাভ। বাংলাদেশে ১২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৩০ থেকে ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যাদের মধ্যে কিছু দর্শক আছে ভয়াবহ রকম ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বিরোধী এবং চরম বৈরীভাবাপন্ন। ইউটিউবে এটি একটি অডিয়েন্স। এই অডিয়েন্সের ১০% দিয়ে ইউটিউব সাবস্ক্রাইব করানো গেলে ইউটিউব থেকে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা যায়। মাত্র কয়েক লাখ সাবস্ক্রাইবার থাকলে মাসে বাংলাদেশি টাকায় ৩ থেকে ৫ লাখ টাকা ঘরে তোলা যায় এবং এই টাকা জমা হয় নিজের ব্যাংক অ্যাকাউন্টে। সুতরাং এদের টার্গেট গ্রুপ হচ্ছে ভারত বিদ্বেষী ইউটিউব ইউজার্স। এই ইউটিউবারদের প্রায় সবাই ইউরোপ এবং আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী। বহুকাল যাবৎ বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ইউরোপ বাতিল করে দেয় এই কথা বলে যে তোমাদের দেশে ভয়াবহ রাজনৈতিক দমনপীড়নের পরিবেশ নেই, সুতরাং রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। তবে সুনির্দিষ্ট মামলা থাকলে, দীর্ঘ জেল ও মৃত্যুদণ্ডের মতো অপরাধের মামলা থাকলে সেটা বিবেচনায় নিয়ে থাকে। মিথ্যাচার ও নানা ঔদ্ধত্যের মাধ্যমে এরা দেশের নিজেদের বিরুদ্ধে যাতে বিভিন্ন ধারায় মামলা হয় সেই কর্মকাণ্ড করে চলেছে। স্বভাবতই কিছু সংক্ষুব্ধ মানুষ এক একজনের বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে ১০ থেকে ২০টি করে মামলা দায়ের করেছে। এতে ওই ইউটিউবারদের উদ্দেশ্য চরমভাবে সফল হয়েছে। এই লোকগুলো টাকা আয়ের পাশাপাশি নিজেদের ইউরোপে স্থায়ী হওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কারণ নিজ দেশে যার বিরুদ্ধে ১০টি মামলা আছে তাকে ফ্রান্স বা জার্মানির মতো দেশগুলো ফেরত পাঠাবে না। এই ক্যাম্পেইনের আরও একটি বড় কারণ, বাংলাদেশের জামাতি ইসলামী সহ সমমনা মৌলবাদী চক্র এবং কোনো রাজনৈতিক দল এই প্রোপাগান্ডিস্টদের পেছন থেকে সর্বাত্মক মদত দিয়ে যাচ্ছে। এই পুরো চক্র জানে ভারত থেকে পণ্য না এলে বাংলাদেশে চরম খাদ্য সংকট দেখা দেবে, ফলে সরকার ব্যর্থ হবে। তাই চিৎকার করে তাদের নানা সমর্থনের কথা প্রকাশ করে ভারতকেও ক্ষিপ্ত করে তুলতে চেষ্টা করছে। এরা ব্যবহার করছে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে এবং ভারতের জাতীয় সেন্টিমেন্টকে। তারা ভারতীয় জনতাকে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। ভারত যদি আজ বয়কট ইন্ডিয়া দেখে নিজেই সবকিছু রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষের চিকিৎসা ও ভিসা কঠোর করে দেয়, কি ভয়াবহ অবস্থা হবে কোটি কোটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশিদের। একবারও কি ভেবে দেখেছি আমরা কেন ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে ভিসা নেওয়ার জন্য ভিড় উপচে পড়ে? কেন ভারতীয় বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ছুটে যায়? যারা একবার যায় তারা কেন বারবার যায়? এত সহজে স্থলপথে এবং কম খরচে ভালো চিকিৎসা পৃথিবীর আর কোথায় পাবে বাংলাদেশের সাধারণ মানুষ? বয়কট ইন্ডিয়ায় ক্ষতি কার? ক্ষতি কোটি কোটি সাধারণ মানুষের। আর ভিউ বাড়িয়ে ইউটিউবে ইনকাম করছে হাতে গোনা কয়েকজন মানুষ। এরা বিষবৃক্ষের চাষ করছে আর সেই বিষবৃক্ষ বিক্রি করছে সাধারণ মানুষের কাছে।
লাভবান হচ্ছে এসব মতলববাজরা, আর ফাঁদে পা দিচ্ছে সাধারণ মানুষ। ভিউয়ার্স, ভাবুন, ভালো করে ভেবে দেখুন, আর কমেন্ট করে জানান কোথায় ভুল আছে।